আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার আলফা জীববৈচিত্র্য, বিটা জীববৈচিত্র্য, গামা জীববৈচিত্র্য এই তিনটি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো হয়। চলুন আজকে এই তিনটে শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা শিখে নেব। আচ্ছা, প্রথমে আমি একটু বায়োডাইভার্সিটি সম্পর্কে বলে দিই। জীববৈচিত্র্য মানে হচ্ছে কোনো একটা জায়গায় কি পরিমাণে, মানে টোটাল নয় কিন্তু, ভ্যারাইটিস অফ গাছপালা বা উদ্ভিদ প্রজাতি কতটা আছে সেটাকে আমরা জীববৈচিত্র্য বলবো। ঠিক আছে, চলুন একটা উদাহরণ দেখে নিই প্রথমে, তাহলে বুঝে যাব। দেখা গেলো এ বলে একটা জায়গা আছে, মনে করুন সেই জায়গায় 50টি আম গাছ আছে, 70টি জাম গাছ আছে, 1000টি কলা গাছ আছে, 50টা লিচু গাছ আছে। ওকে, এর টোটাল গাছ হচ্ছে কত? 2000টা। বি বলে একটা স্থান আছে, সেখানে দেখা গেলো 2টি আম গাছ আছে, 3টি জাম গাছ আছে, 20টি কলা গাছ আছে, 30টি লিচু গাছ আছে, 40টি ডালিম গাছ আছে, 5টি আতা গাছ আছে, 6টি জবা গাছ আছে, 7টি ড্রাগন গাছ আছে। এর টোটাল গাছ কত হচ্ছে? 113টা। তাহলে এ জায়গায় টোটাল গাছের সংখ্যা হচ্ছে 2000টা, বি জায়গায় টোটাল গাছের সংখ্যা হচ্ছে 113টা। অনেকে হয়তো এটা ভাবতে পারেন তাহলে জীববৈচিত্র্য বেশি কিন্তু এ জায়গার হবে, যেহেতু গাছের সংখ্যা বেশি। কিন্তু না, জীববৈচিত্র্য মানে কিন্তু টোটাল গাছের সংখ্যা নয়। জীববৈচিত্র্য মানে টোটাল কত পরিমাণ ভ্যারাইটিস আছে, প্রজাতি আছে। দেখুন এখানে কি আছে? 1 2 3 4, 4টে প্রজাতি আছে। একটা আম, জাম, কলা, লিচু, 4টে গাছ প্রজাতি আছে, 4টে মিলে কিন্তু আছে 2000। কিন্তু ভ্যারাইটিস কটা? 4টে। আর এখানে দেখুন তো, আম একটা, জাম, কলা, লিচু 4টে, ডালিম 5টা, আতা 6টা, 7টা, 8টা। এখানে টোটাল 8টা আট রকমের গাছ আছে। তাহলে যেহেতু 8 রকমের গাছ আছে, তাহলে বি স্থানের টোটাল গাছের সংখ্যা 113টা হলেও যেহেতু 8 রকমের গাছ আছে, তাই বি এর বায়োডাইভার্সিটি বেশি। তাহলে আমি বায়োডাইভার্সিটি বোঝাতে পেরেছি। বায়োডাইভার্সিটি মানে টোটাল কটা গাছ আছে নয়, টোটাল কত রকমের গাছ আছে। যেখানে রকমের সংখ্যা বেশি হবে সেটাকে আমরা কি বলবো? বায়োডাইভার্সিটি। আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলুন এই আলফা বায়োডাইভার্সিটি, বিটা বায়োডাইভার্সিটি, গামা বায়োডাইভার্সিটি এই তিনটে ছেলে অনেক ভুল করে ফেলে। ঠিক আছে, প্রথমে চলুন আমরা ট্রিকটা দেখে নিই একটু। প্রথমে দেখুন, আলফা হচ্ছে বানান ALPH আলফা, বিটা হচ্ছে BETA বিটা, সি হচ্ছে গামা GAMA গামা। ওকে, এরপর আমরা ইংরেজি যদি ABCD এরকম করে লিখি, এ হচ্ছে ইংরেজির 1 নম্বর অক্ষর মানে প্রথম অক্ষর, তাহলে এর পাশে আমি 1 লিখে দিলাম। বি হচ্ছে 2 নম্বর অক্ষর, 2 লিখে দিলাম। জি হচ্ছে ইংরেজিতে সপ্তম অক্ষর, জি এর পাশে 7 লিখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে 1 মানে আমরা কি বলতে পারি? সব থেকে কম মান, কম, এটাকে আমি ক্ষুদ্র বলতে পারি বা ছোট বলতে পারি। আচ্ছা, জি এর মান 7, তাহলে এটা কি বলতে পারি? বেশি বা বৃহৎ বা বড়। আর 2 এর মানটা কি? 1 এর বেশি, 7 এর কম, তাহলে এটাকে আমি মাঝারি বলতে পারি, মাঝারি। ওকে, আচ্ছা, আর একটা বি থেকে মনে রাখবে বিটুইন। ওকে, বিটুইন মানে কি? দুজনের মধ্যে তুলনা। এই শর্টকাট ট্রিকটা মনে রাখলে কিন্তু এই আমাদের আলফা, বিটা, গামা বায়োডাইভার্সিটি হয়ে যাবে। চলুন এরপর ব্যাখ্যা করি। আলফা বায়োডাইভার্সিটি এর মান হচ্ছে 1 মানে ক্ষুদ্র, অর্থাৎ কোন একটা ক্ষুদ্র স্থানে প্রজাতির সংখ্যাকে আমরা কি বলবো? আলফা বায়োডাইভার্সিটি। ধরে নিন একটা জঙ্গলে 50টি উদ্ভিদ প্রজাতি আছে, তখন যেহেতু 50টি মানে কম প্রজাতি আছে, সেটাকে আমরা কি বলতে পারি? আলফা বায়োডাইভার্সিটি। কি কম রাখবো? এর মান 1, 1 হচ্ছে ক্ষুদ্র বা ছোট মান। ক্ষুদ্র অঞ্চলের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যকে আমরা কি বলবো? আলফা জীববৈচিত্র্য। ওকে, 2 নম্বর হচ্ছে বি, বি এর মান কত বলেছিলাম? 2 মানে মাঝারি, অর্থাৎ মাঝারি জায়গার বা মাঝারি স্থানের জীববৈচিত্র্যকে আমরা কি বলবো? বিটা জীববৈচিত্র্য। কিংবা আর একটা কি বলতে পারি? বি মানে বিটুইন বলেছিলাম, বিটুইন মানে দুটো জায়গার যে মন পার্থক্য, সেটাকেও কিন্তু আমরা বিটা জীববৈচিত্র্য বলতে পারি। চলুন বিটা জীববৈচিত্র্য কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা একটু শিখে নিই। দেখা গেল জঙ্গল এ, 1 নম্বর জঙ্গলে টোটাল 50টি প্রজাতি আছে। ওকে, 2 নম্বর জঙ্গলে টোটাল প্রজাতি আছে 40টি। এবার এই দুটো জঙ্গলের মধ্যে সাধারণ প্রজাতি মানে কমন প্রজাতি আছে কটা? 30টা। তাহলে আমরা বিটা জীববৈচিত্র্য কীভাবে ক্যালকুলেট করব? দেখুন 1 নম্বরে 50টা আছে, 50 লিখে দেবো। কটা কমন আছে? 30, তাহলে 50 মাইনাস 30, টোটাল কটা থাকলো? 20টা। প্লাস কি করব? দেখুন জঙ্গল 2 এ কটা প্রজাতি আছে? 40টা, তার মধ্যে কমন কটা? 30টা, তাহলে কমনটা বাদ দেবো। তাহলে 40 থেকে 30 বাদ দিলে হচ্ছে 10। তাহলে প্রথম জঙ্গলে হচ্ছে 20 আর দ্বিতীয় জঙ্গলে হচ্ছে 10, এই দুটোকে যোগ করব। 20 প্লাস 10 সমান 30টি। তাহলে বিটা জীববৈচিত্র্য কত? 30। তাহলে বিটার জীববৈচিত্র্য আমরা কী করে মনে রাখবো? বি মানে বিটুইন, দুটো জায়গার জীববৈচিত্র্যের যে পার্থক্য সেটাকে আমরা বলবো বিটা জীববৈচিত্র্য। কিংবা মাঝারি জায়গায় যে জীববৈচিত্র্য সেটাকে আমরা কি বলবো? বিটা জীববৈচিত্র্য।
এবার চলে আসুন গামা, জি এর মান কত বলেছিলাম 7, 7 মানে হচ্ছে বড়, বেশি মানে বৃহৎ অঞ্চল। একটা বৃহৎ অঞ্চলে যখন জীববৈচিত্র্যকে আমরা পড়াশোনা করব তখন সেটাকে আমরা কি বলবো, গামা জীববৈচিত্র্য, সমগ্র অঞ্চল বা বৃহৎ এলাকা। যেমন একটা উদাহরণ দিই, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে টোটাল যতগুলো বন আছে সমস্ত বনের জীববৈচিত্র্য যদি ক্যালকুলেট করা হয় দেখা গেল হয়তো টোটাল মোট 200টি ভিন্ন প্রজাতির আছে। তাহলে এই টোটাল পশ্চিমবঙ্গের যে জীববৈচিত্র্য সেটাকে আমরা কি বলবো, গামা জীববৈচিত্র্য। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আলফা জীববৈচিত্র্য, বিটা জীববৈচিত্র্য, গামা জীববৈচিত্র্য সম্পর্কে আপনাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে এবং জীববৈচিত্র্য কাকে বলে সেটাও কিন্তু আশা করি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ।